অবশেষে টাকা তুলতে পারছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। প্রথম পর্যায়ে মিলছে সর্বোচ্চ 2 লাখ টাকা। 4 নভেম্বর পর্যন্ত গ্রাহকদের ব্যালেন্সের উপর টাকা পরিশোধ করা হচ্ছে। ব্যাংকগুলো জানায় গ্রাহকদের সঙ্গে সঙ্গে রেমিটেন্সের টাকা পরিশোধ ও ব্যবসা বাণিজ্যের লেনদেনও শুরু করেছে ব্যাংকগুলো। বাচ্চাদের স্কুল ফি বা অ্যাডমিশন ফি, তো এই অ্যাডমিশন ফি, বই, খাতা, কলম এগুলো কিনতে আমার যথেষ্ট সহায়ক হবে। টাকা বহুল প্রত্যাশিত। বাসাবো থেকে আসা মোর্শেদ আলম এখন সন্তানের স্কুলের খরচ আর হাসপাতাল ওষুধপত্রের খরচ মেটাতে পারবেন এই স্বস্তি নিয়ে ঘরে ফেরা। দীর্ঘ সময়ের তথ্য যাচাই বাছাই শেষে টাকা নিয়ে ফিরলেন কাশেম সাহেবও। স্বস্তি এখন ব্যাংকটি সরকারের হাতে। টাকাটা তুললাম, আমি মোটামুটি সন্তুষ্ট। প্রায় 1.5 বছর পর টাকা পেতে শুরু করেছেন 5 ব্যাংকের আমানতকারীরা। একই দিনে পাল্টে ফেলা হলো 5 ব্যাংকের নাম। ঘোষণা করা স্কিম অনুযায়ী সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারছেন গ্রাহকরা। তবে তথ্য বিভ্রাটে না পাওয়ার অস্বস্তিও আছে। 2 লক্ষ টাকা আমার এলিজিবল ছিল, তো আমাকে 2 লক্ষ টাকা দেয় নাই। ওনারা বলতেছে 4 তারিখের আগে যেই টাকাটা ঢুকছে ওইটাই দিবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানান, আমানতের টাকা ফেরত দেওয়া ছাড়াও রেমিটেন্সের টাকা দেওয়া ও বাণিজ্যিক কার্যক্রম চলমান থাকছে ব্যাংকগুলোতে। এক্সপোর্ট, ইম্পোর্ট, গ্যারান্টি, বিনিয়োগ সব ধরনের ব্যবসা আমরা তাদেরকে কার্যক্রম চালু করছি। আমরা 2 লক্ষ টাকা দেওয়া শুরু করেছি। এর অর্থ হলো যে আস্থাটা ফিরিয়ে আনার জন্য প্রতিটা গ্রাহকের এগেইনস্টে টাকা উত্তোলনের সুযোগ পেয়েছে। বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে কিস্তিতে অর্থ পরিশোধ করা হবে। 2 লাখ টাকা তোলার পর বাকি অংশ নির্দিষ্ট ধাপে দেয়া হবে। স্থায়ী আমানত অর্থাৎ এফডিআর স্বয়ংক্রিয়ভাবে নবায়নের সুবিধা থাকছে এবং গুরুতর অসুস্থ আমানতকারীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ঘোষণায়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।